আলহামদুলিল্লাহ, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে 16 বছরের জিম্মি দশা থেকে মুক্ত করে স্বাধীন মুক্ত বাতাসে চলাফেরা করার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই প্রিয় মানব, প্রিয় নবী এবং প্রিয় রাসূল, যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আরও এখনও তাবৎ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সেই নবী এবং রাসূলের প্রতি আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত অমরপুর ইউনিয়নের আজকের এই ইফতার পার্টি এবং আলোচনা সভার যারা উপস্থিত আছেন, বিশেষ করে জনাব সোহেল সাজ্জাদ, আহ্বায়ক চিরবন্দর উপজেলা, এরপরে বিশেষ অতিথি সেই সাথে উপস্থিত আছেন আমার সামনে কিছু ভাইয়েরা। সময় অল্প, আমি আপনাদেরকে অল্প সময়ে শুধু কয়েকটি দিশা দিতে চাই। সেটা হচ্ছে, এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা বিগত 16টা বছরের বিভীষিকা হয়তো কেউ পুরোটাই দেখেছেন, বা যারা একটু ছোট আছে তারা কিছু না কিছু দেখছে, মানে কিছু না কিছু বুঝ যাদের আছে তারা কিন্তু দেখছে আসলে কি একটা জীবন আমরা কাটিয়েছি। মানুষের ন্যূনতম একটা মানবিক অধিকার, একটা কথা বলার অধিকার, একটা স্বাভাবিক যে আমাদের একটা মোটা ভাত কাপড়ের অধিকার, সেই অধিকারটা কিন্তু ছিল না। আপনারা দেখছেন যে একটা মানুষ সে নামাজ পড়বে তার হোস্টেলে বা বাইরে যখন থাকে, সে নামাজটা করতে পারতো না। ভয়ে কি করতো? বাথরুমে ঢুকে নামাজ পড়তো। জাস্ট একটু চিন্তা করবেন আসলে কোন সময়টা আমরা পার করে আসছি, এটা আপনি চিন্তা করতে পারেন। এটা আপনি ভারতে কখনো শুনছেন? আমেরিকায় শুনছেন? আপনি চীনে শুনছেন? এটা বাংলাদেশে ঘটতো। তাহলে কোন সময়টা আমরা পার করে আসছিলাম? আপনাকে মনে হলো এখন সরকারের জঙ্গি দরকার, আপনাকে এখান থেকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যায় কি করলো? আপনাকে একটা জঙ্গি খেলা দিয়ে আপনাকে হলো ফাঁসি দিয়ে দিল, আপনার হলো কি বলে ক্রস ফায়ার দিয়ে দিল। জাস্ট তাদের জঙ্গি খেলা তারা সফল হয়ে গেল। মানে কি একটা অবস্থা, যেটা আমরা পরবর্তীতে অনেক আমরা অনলাইনের মাধ্যমে, আমার পেপার পত্রিকার মাধ্যমে আমরা শুনে আসছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এই যে গত 5 জুলাই বা তার পূর্ববর্তী থেকে তার পর পর্যন্ত যে সমস্ত আমাদের হাজার হাজার ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে, হাজার হাজার ভাই বোনেরা, হাজার হাজার মানুষ যারা আসলে আহত হয়েছে, তারা কি এই জন্য জীবন দিয়েছে? তারা কি এই জন্য আহত হয়েছে যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এতদিন জালে পুরে খাইছে, সেই ফ্যাসিস্ট সরকারের পরিবর্তে আবার নব্য কোনো ফ্যাসিস্ট সরকার আসুক, এই জন্য কি জীবন দিয়েছে তারা? এই জন্য জীবন দেয়নি। তাহলে এর জন্য কি আমাদের কোনো কাজ নাই? আমাদের কোনো দায়িত্ব নাই? আমরা স্বাধীনতা নিয়ে এসে তাদেরকে ছেড়ে দিলাম, সেই স্বাধীনতা আবার নব্য ফ্যাসিস্টটা কুরে কুরে খাবে, এই জন্য কি আমরা জীবন দিয়েছি? জাতীয় নাগরিক পার্টি 6 নং অমরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ইফতার ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ওবায়দুর রহমান সবুজ ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আপামর জনতা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি, সেই কারণটা হলো রমাদান মাস, যেটা বছরে আমরা একবার পাই। আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই রমাদান মাস মুক্তির মাস এবং পরিবর্তনের মাস। রমাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন এখানে আমাদের অতিথিবৃন্দ আছে, প্রধান অতিথি আছে। আমি ওইদিকে যাব না, আমি নাগরিক পার্টি নিয়ে কিছু কথা বলবো। 2024 সালের জুলাই মাসে দীর্ঘ 36 দিনের এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র জনতা এদেশের শাসন আমলের পরিবর্তন ঘটায়, দীর্ঘ একটা শাসনের পরিবর্তন ঘটায়। এই আন্দোলনের প্রধান লক্ষ্য শুধু সরকার পতন ছিল না, বরং গণতান্ত্রিক এবং ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল সেটার অবসান ঘটানো ছিল এই আন্দোলনের একটা মূল লক্ষ্য। সেই চেতনাকে ধারণ করে 2025 সালের 28 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আমরা একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছি, যে দলটার নাম জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ এনসিপি। এনসিপি একটা গণতান্ত্রিক, সাম্যভিত্তিক এবং জনপ্রতিনিধিত্বকারী একটা রাজনৈতিক দল। আমাদের এই দলের ফিলোসফি হচ্ছে
1947 সালের পূর্ববঙ্গের আত্মপ্রকাশ, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক অভিজ্ঞতা, এটার উপর ভিত্তি করে আমাদের এই নতুন রাজনৈতিক দল। এই দলটি ডানপন্থী বা বামপন্থীর বাইরে মধ্যমপন্থী রাজনৈতিক যে ফিলোসফি আছে সেই ফিলোসফিটা দ্বারা অনুসরণ করে, যার মধ্যে রয়েছে সাম্য, ন্যায় বিচার এবং সুশাসন। বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার চেতনাকে ধারণ করতে হলে রাজনৈতিক মতাদর্শের বাইরে একটা নির্দিষ্ট মেরুকরণের দিকে যখন আমরা ঝুঁকি, তখন আমাদের মধ্যে একটা কর্তৃত্ববাদী শাসনের একটা মনোভাব চলে আসে। যে কর্তৃত্ববাদী শাসনের কারণে বিগত 16 বছর আমরা একটা ফেসিজমের মধ্যে আমরা ছিলাম। এই কর্তৃত্ববাদী শাসনের কারণে বিগত 16 বছর শেখ হাসিনা সরকার এই দেশে তার ইচ্ছে মতো দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ, তারপরে ঘুষ থেকে শুরু করে এমন কোন সেক্টর বাদ নাই যে সেক্টরটাকে সে গিলে খায় নাই। এটার মূল কারণ হলো সংবিধান। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার শক্তি, কথা বলার সাহস সে সময় কারো ছিল না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। এইখানে একটা একনায়কতন্ত্র রাজ করছে, তার কারণ হলো কনস্টিটিউশন, সংবিধান। কারণ সে সংবিধানটা এই মুজিববাদীদের সংবিধান ছিল, এই মুজিববাদী সংবিধানের মাধ্যমে সে সিস্টেমটাকে এমন ভাবে করে নিছে, সে যা করবে সবকিছুই হালাল। এই জন্য এই আওয়ামী লীগের রহি নাজিল হইতে সংবিধান থেকে, এই জন্য আমরা এই সংবিধান পরিবর্তনের একটা প্রস্তাব সরকারের কাছে করছিলাম, যেটাকে ওই সেকেন্ড রিপাবলিক বলে। সেকেন্ড রিপাবলিক জিনিসটা হলো যে সংবিধান হলো মূল ভিত্তি, কিন্তু এখানে রিপাবলিকটা হবে মূল ভিত্তি। রিপাবলিকটা যদি মূল ভিত্তি হয়, তাহলে এখানে সংবিধানের আমরা একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারবো। যেমন সংবিধান আমরা আবার লিখতে পারবো, সংবিধানের আংশিক পরিবর্তন করতে পারবো, কাটাছেঁড়া করতে পারবো। এর ফলে কি হবে, এখন যে ফেসিবাদী যে কাঠামোটা বিদ্যমান, এখনো কিন্তু বিদ্যমান, এই ফেসিবাদী কাঠামোটা একদম চিরতরে নির্মূল হয়ে যাবে। এর জন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছিলাম। কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক পার্টি। এই কর্তৃত্ববাদী শাসনের কারণে আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারেরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানেরা সামান্য একটা বয়স্ক ভাতা কার্ড করতে গেলে এখানে নাকি টাকা দিতে হয়, মাতৃভাতার কার্ড করতে গেলে টাকা দিতে হয়, প্রতিবন্ধী কার্ড করতে গেলে টাকা দিতে হয়। বয়স্ক ভাতা একটা নাগরিক, একটা সুবিধাবঞ্চিত নাগরিকের রাষ্ট্র থেকে প্রাপ্ত একটা অধিকার। এই অধিকারটুকু পাওয়ার জন্য যদি আমাকে এখানে ঘুষ দেওয়া লাগে মেম্বারকে বা চেয়ারম্যানকে, তাহলে ওই লোকের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই, যেখানে কোনো নেতার হাত পা ধরতে হবে না, কারো পা চাটতে হবে না, কারো কোনো লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না। একটা নাগরিক হিসেবে একটা নাগরিকের ইনসাফ মানে হলো যার যেটা প্রাপ্যতা তাকে সেটা বুঝিয়ে দেওয়া। সুবিধা বঞ্চিত নাগরিকের যেটা প্রাপ্য সরকার তাকে সেটা বুঝাই দিবে, যে জনপ্রতিনিধি সে ওই লোকের কাছে এসে বুঝাই দিবে। আমরা এই সিস্টেমটা চাই। এবং নাগরিক হিসেবে রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধা আছে, রাষ্ট্র ওই নাগরিককে সেটা প্রোভাইড করবে। সেটা রাষ্ট্র কিভাবে করবে সেটা রাষ্ট্র ভালো জানে। তো আমরা মূলত এতদিন জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতা না থাকার কারণে এই কর্তৃত্ববাদী যে শাসনটা ছিল, কর্তৃত্ববাদী শাসনের কারণে আমরা একটা এই রেজিমের মধ্যে পড়ে গেছি, যেটা আমরা পরবর্তীতে আর কখনোই চাই না। আমরা জাতীয় নাগরিক পার্টি কর্তৃত্ববাদী শাসনের বিপক্ষে। আমরা গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই সুস্থ গণতান্ত্রিক চর্চা চিরিবন্দর উপজেলার এই 6 নং অমরপুরের আতুরঘর হবে, এটাই বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। আমরা যদি একটু চিন্তা করি, গত বছর এই সময় হাসিনার বিরুদ্ধে তো কথা বলা দূরের কথা, ছাত্রলীগ, কুলাঙ্গার ছাত্রলীগের যদি কোনো ক্রাইম করতো, ওই ক্রাইমের বিরুদ্ধে যদি আমরা কথা বলতাম, তাও আমাদেরকে শুধু ধরতোই না, যেখানে পাইতো সেখানেই মারতো। আর পুলিশ তো ছিল আওয়ামী পুলিশ। যাই হোক, আওয়ামী পুলিশ সেই 5ই আগস্ট বিদায় নিয়েছে। এখন যে পুলিশ আছে আমাদের জনকল্যাণে, আমাদের সার্বিক সহযোগিতায় তারা নিয়োজিত আছে। আমরাও তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকব। তারা যে অন্যায় অপকর্ম করেছে, সে অন্যায় অপকর্মের বিচার তারা অলরেডি পেয়েছে, অলরেডি বিচার চলতেছে। তাই আমি বলবো, নতুন এই সমাজকে নতুনভাবে গড়তে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, প্রায় সাহায্য করতে হবে। তাই
আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন, হাসিনা কিন্তু চলে গেছে কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে, তারা এখনো নানা অপকর্মে নিয়োজিত। এই নব্য শাহবাগী নব্য লাকিরা আবার নতুন করে মাথা দাঁড়া দেওয়ার চেষ্টা করছে রাজধানী ঢাকায়। তাই আমরা বলবো এই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই নব্য লাকি এবং নব্য শাহবাগী হওয়ার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমজানে ঠিক দোয়া কবুলের মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া অনুষ্ঠানে একত্রিত হওয়ার মতন তৌফিক দান করলেন। প্রায় বিদায় লগ্নে রমজানের রহমতের 10 দিন চলে গেছে। এখন আমরা কি মাগফিরাতের মধ্যে কি অবস্থান করতেছি। আগামীতে নাজাত, এই রমজান মাস আমাদের থেকে চলে গেল, এই রমজান মাসকে আমাদেরকে কিভাবে কাটাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন। এই জন্য আমরা রমজান থেকে এখান থেকে শিক্ষা নেব, রমজান মাসে যে আমল গ্রহণ করি তাহলে আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই রমজান মাসে 4টা কাজ ভাই একটু আগে বলে, রমজান মাস আমাদের সর্বপ্রথম বৃহৎ যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। সেই বদরের প্রান্তে আমাদের যে বড় শত্রু ছিল আবু জেহেল, তাকে কে হত্যা করছে ভাই? মাজ এবং মুআব্বাস, দুইটা যুবক। সকলে বলে আমিন। যেহেতু কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, আমরা জানি আমাদের এই মাদ্রাসার উক্ত মাদ্রাসার ছাত্র সুমন পাটোয়ারি 25 জুলাইয়ের আন্দোলন 5ই আগস্টে শহীদ হয়েছেন। সকলের জন্য জিয়ারতের উদ্দেশ্যে কয়েকবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলহাকুম তাকাসুর এগুলো তেলাওয়াত করি ভাই। ইস্তিগফার করি ভাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা والصلاة والسلام على رسوله النبي الكريم. ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا من سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا سانا. اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن ربنا ولمن علمنا ولمن أوصنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. শুরু করেন।